ওয়াও, অসাধারণ। নিচ দিয়ে যে এই নদীটা বয়ে যাচ্ছে, তো এই নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। গ্রামের রাস্তার মধ্যে এরকম একটা পুরনো বট গাছ, তার তলায় এরকম একটা ছোট্ট চায়ের দোকান। অনেক দিন পর দেখলাম এইরকম সারি সারি তাল গাছ। কোথা দিয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছি আমি, সিরিয়াসলি। ময়ূরাক্ষী ড্যামের এই লেফট সাইডে এইখান দিয়ে একখানা গেট খোলা আছে, যেখান দিয়ে জল পাস হচ্ছে। এই হচ্ছে পুরো ময়ূরাক্ষী নদীটা, বাঁধ দিয়ে জলটাকে আটকে রাখা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:30, আর আমি কিন্তু অলরেডি গিয়ার আপ হয়ে কমপ্লিট হয়ে গেছি বেরোনোর জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট এন্ড ফাইন। তো আজকে কিন্তু আমরা খুব সুন্দর একটা জায়গা হিট করতে চলেছি। তো সেই জায়গাটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। তো ম্যাসেঞ্জার ড্যামটা আমাদের এখান থেকে অলমোস্ট 170 থেকে 175 কিলোমিটার। বেশিক্ষণ টাইম লাগবে না। আর একটু সকাল সকাল বেরোতে চাইছি, তার কারণ হচ্ছে একটু ঠান্ডার মধ্যে যদি বাইকটা চালাই বেশ ভালো লাগে, কারণ এরপরে তো অলমোস্ট 8টা 9টা বা 10টা বেজে গেলে কিন্তু বেশ রোদের টেম্পার হয়ে যায়। সেই কারণে অলরেডি একটু দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে। এই মুহূর্তে এই দেখো সমস্ত লাগেজ রেডি আছে, সমস্তটাই গাড়িতে সেট করে ডিরেক্ট এবার তোমাদের সাথে ক্যামেরায় কথা বলছি। চলো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এবার একটু ঠাকুরের নাম নিয়ে আমরা রাইডটা শুরু করতে চাই। হর হর মহাদেব, রাধে রাধে। আসছি মা। আমার বাড়ির সামনে থেকে ঠিক সূর্যটা কত সুন্দর লাগছে দেখো। তার সাথে লেফট সাইডে দেখো, মনে হচ্ছে আমাদের ভোলে বাবা আমাদের আশীর্বাদ করছে আর দাঁড়িয়ে আছে এখানে। আজকে কিন্তু খুব সুন্দর একটা রাইড হচ্ছে। জাস্ট এরকম একটা সকাল, শীতলতম ওয়েদার। আজকের রাইডটা সত্যিই অসাধারণ হতে চলেছে। তো তোমরা কিন্তু রেডি থেকো এই আমাদের সুন্দর রাইডটার জন্য। আমরা যে আজকে ম্যাসেঞ্জার ড্যাম যাচ্ছি, এই ম্যাসেঞ্জার ড্যাম কিন্তু দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়। একটা কৃষ্ণনগর থেকে বহরমপুর হয়ে যাওয়া যায়, আর একটা কিন্তু নবদ্বীপ হয়ে কাটোয়া হয়ে বর্ধমান হয়ে যাওয়া যায়। তো আমরা বহরমপুর হয়ে যাচ্ছি না, তো আমরা কাটোয়া বর্ধমান হয়ে যাচ্ছি। আর অলরেডি আমরা উঠে পড়েছি আমাদের নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে। তো কত সুন্দর লাগছে দেখো গৌরাঙ্গ সেতুটা এখান থেকে, সুন্দর লাগছে। আমাদের গঙ্গা নদী বয়ে যাচ্ছে আমাদের এই গৌরাঙ্গ সেতুর তলা দিয়ে। আমরা চলে এসেছি লেফট সাইডে এই চায়ের দোকানে, একটু চা খাই, চা খেয়ে তারপর বেরোচ্ছি। দা লিকার আছে নাকি? দুটো লিকার দিও। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু ওয়েদারটা। আর এখানে আমার বিস্ট দাঁড়িয়ে আছে। আমি আজকের রাইডটাতে আমি আর ভিকি যাচ্ছি, দুজনা। তো আশা করি খুব সুন্দর হবে রাইডটা। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোচ্ছি আবার। এই মুহূর্তে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমরা নবদ্বীপ রেলগেট ক্রস করছি। রাইট সাইডে দেখো নবদ্বীপ ধাম স্টেশন। তো এইখান থেকে সোজা গিয়ে আমরা রাইট সাইডে নিয়ে নেব, দিয়ে কাটোয়ার দিকে চলে যাবো আমরা। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক সকাল 6:58। আর লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুই দিকেই দেখো কি সুন্দর একটা গ্রিনারির বেড, কি অসাধারণ লাগছে। এইরকম ঠান্ডা ঠান্ডা সকালে চোখে যদি এরকম একটা সবুজ জিনিস ধরা পড়ে, তো সেটা তো সত্যি অসাধারণ লাগে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি দেখো আমরা 40 কিলোমিটার চলে এসেছি। কত সুন্দর লাগছে আজকের দিনটা। দেখো রাইট সাইডে দেখো কি সুন্দর ফাঁকা জমি, তার মাঝখানে দেখো এরকম তাল গাছ দাঁড়িয়ে আছে। এরকম সুন্দর একটা ফাঁকা রাস্তা, তার মধ্যে দিয়ে আমাদের বিস্ট সুন্দরভাবে ছুটে চলেছে। তোমাদের একটা কথা বলার, আমি লাইফে কোনো দিন সোলো রাইড করিনি। তো এইটা হচ্ছে আমার সোলো রাইড, ফার্স্ট সোলো রাইড। যদিও প্লেয়ারে ভিকি আছে, তবুও হিসাব মতো বাইক তো আমি একাই নিয়ে যাচ্ছি, একটাই বাইক যাচ্ছে। তো হিসাব মতো সোলো রাইডই বলা চলে একে। জীবনে এরকম অনেক মুহূর্ত আসবে যে সব বন্ধুবান্ধব যারা যায়, অনেকের হয়তো টাইম হবে কি হবে না, কিন্তু নিজে সময় করে নিজের জায়গায় নিজেকে বেরিয়ে পড়তে হবে, কিচ্ছু করার নেই।
তো এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স জীবনে, কিন্তু সোলো রাইড করার মজাই আলাদা। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম অনুভূতি করতে পারছি। কারণ দেখো কত সুন্দর দূর দিগন্ত জুড়ে একদম গ্রিনারির একটা বেড, আর সবার শেষে গিয়ে একদম ধোয়া ধোয়া একটা কুয়াশার মধ্যে বড় বড় গাছগুলোকে ছোট ছোটোভাবে দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে। আর জীবনের প্রত্যেকটা চলার পথে সবসময় সবাইকে কিন্তু পাওয়া যাবে না, কিছুটা সময় কিছুটা পথ নিজেকে কিন্তু অতিক্রম করতে হয়। আর সোলো রাইড করলে একটা জিনিস আমি বুঝতে পারছি যে নিজেকে নিজের সময় দেওয়া যায়, নিজেকে অনেক ধরনের প্রশ্ন করা যায়, নিজে প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো এই ফিলিংসটা কিন্তু সত্যি আলাদা। সোলো রাইড করলে সত্যি একটু ভয় ভয় লাগে, আর আজকে সত্যি আমি একটু ভয়ে সাহসেই বেরিয়েছি, তবুও সত্যি অসাধারণ লাগছে আজকে সোলো রাইডের ফিলিংসটা আমার। এই রকম দুই সাইডে ফাঁকা ফাঁকা এত জমি, চাষের জমি, আর মাঝখান দিয়ে এরকম একটা সরু কালো রাস্তা দেখে না সত্যি মন ভরে যাচ্ছে। আজকে নিজের সাথে যেন কথা বলছি আমি। এই সাইডে দেখো শাপলা ফুলগুলো পিঙ্ক কালার হয়ে আছে, কি অসাধারণ লাগছে দেখতে। লেফট সাইডে দেখো ইন্ডিয়ান অয়েলের একটা ছোট্ট পাম্প আছে, বাট চলে কিনা জানি না। এইরকম দুই সাইডে সবুজ ছোট ছোট গাছ, মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা। আর অলরেডি দেখতে পাচ্ছ 90-তে ক্রুজ করছে আমার বাইক আজকে। এইরকম রাস্তা পেলে 90 কেন 100-এও ক্রুজ করা যায়, কোনো অসুবিধা হয় না। বন্ধুরা এইরকম সুন্দর একটা রাস্তা দিয়ে চলতে চলতে জাস্ট একটা গানই আমার মনে পড়ছে এই মুহূর্তে। हम जो चलने लगे ये रास्ते मंजिल से बेहतर लगने लगे ये रास्ते। জাস্ট মিউজিকটার অভাব ছিল ভাই, জাস্ট মিউজিকটার অভাব ছিল। অসাধারণ লাগছে দেখতে এইরকম সুন্দর রাস্তা, তার সাথে এরকম গ্রিনারি, তার মাঝখানে দেখো এরকম একটা পাতা ছাড়া শুকনো বটগাছ। অলরেডি আমরা কাটোয়া এন্টার করে গেছি, আর রাইট সাইডে দেখো কাটোয়া স্টেশন। কাটোয়া রেল স্টেশনটা ছাড়িয়ে আসলাম, দিয়ে খানিকটা আসার পর অনেকক্ষণ গাড়ি চালালাম, একটু মনে হচ্ছে দাঁড়ায়। ওই কারণে ঠিক এইরকম একটা ফাঁকা জায়গায় দেখলাম, ফাঁকা জায়গা দেখে এরকম দাঁড়ালাম। আর দাঁড়ালাম কোন জায়গাটায়, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে BIMT। এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই ইঞ্জিনিয়ারিং কলেজেই আমার মামা দেবরাজ সে পড়াশোনা করতো। মানে খানিকক্ষণ একটু দাঁড়িয়ে তারপরে আবার আমরা বেরোবো। বন্ধুরা এত সুন্দর সকাল, আর দেখো কত সুন্দর সূর্যটা উঠে গেছে, আর দুই সাইডে এরকম ডিপ একটা গ্রিনারির বেড। এইগুলো দেখার সাথে সাথে একটা কথা বলতেই হয় এই ট্রিপের জন্য, তো সেটা হচ্ছে লেটস ইট রান, হ্যাভ এ ফান। এই জায়গাটার নাম হচ্ছে ডাক বাংলো মোড়। এইখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নিলাম। তো এখানকার লোকাল লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম, বললো যে লেফট সাইডে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকটা ঘুর হবে, তোমরা রাইট সাইডে এই রাস্তাটা যাও, তাহলে সুন্দর একটা গ্রিনারির ভাইব পাবে, তার সাথে একটা সুন্দর রাস্তা পাবে। তো এই দিককার যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে নতুন হাটের রাস্তা এটা। তো খুবই সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে এই দিককার রাস্তাটা। আর এখান থেকে আমাদের শান্তিনিকেতন বা বোলপুরের ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার। অপরূপ সুন্দর লাগছে, জাস্ট গ্রিনারি আর গ্রিনারি। এই এত সুন্দর গ্রিনারি, এই গ্রিনারি সবুজ দেখতে দেখতে মনে হচ্ছে আমার চোখটা এবার সবুজ হয়ে যাবে পুরো। এই জিনিসটা খুব ভালো লাগে, গ্রামের রাস্তার মধ্যে এরকম একটা পুরনো বট গাছ, তার তলায় এরকম একটা ছোট্ট চায়ের দোকান, যাতে যে চায়ের দোকানে 1 থেকে 2খানা ম্যাক্সিমাম 3খানা লোক হয়তো চা খাচ্ছে। জাস্ট এই রাস্তাগুলো মানে আমি আর ভিডিওতে কাট করতে পারছি না যে এত সুন্দর লাগছে। এইরকম সরু রাস্তা দেখো, মানে সিঙ্গেল লেন রাস্তা, এইরকম সরু, কিন্তু এত সুন্দর রাস্তাটা, ক্লিন রাস্তা, আর দুই সাইডে এরকম গ্রিনারি। অনেক দিন পর দেখলাম এইরকম সারি সারি তাল গাছ। সুন্দর একটা ব্রিজ ক্রস করলাম এই মুহূর্তে আমরা। আর এই রাস্তা দিয়ে যে জোরে চালাবো
সেটার কোনো উপায় নেই, কারণ জোরে চালালেই মনে হচ্ছে এই সিনিক বিউটিটা মিস করে যাব, মানে স্যাট স্যাট মনে হচ্ছে চলে যাবে আর দেখতে পাবো না। ওই জন্য 60-65 এইরকম স্পিডে ক্রুজ করছি আমি বাইকটা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। আজকে সোলো রাইড, সিরিয়াসলি বলছি, আজকে সোলো রাইডটা সার্থক। সোলো রাইডের মজা সত্যিই আলাদা, পুরো নিজের সঙ্গে আজকে আমি লড়ছি মনে হচ্ছে, নিজের সঙ্গে কথা বলছি। আমরা ভেতরের রাস্তা দিয়ে এসে ঠিক এই রকম একটা 3 মাথার মোড়ে উঠলাম, দিয়ে এখান থেকে রাইট সাইডে আমরা চলে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের জন্য। আর দুই সাইডে দুটো ইট ভাটার চুল্লি কি সুন্দর দাঁড়িয়ে আছে। বোলপুর 28 কিলোমিটার, কি ফুটি শঙ্ক 23, কাদি 57, বহরমপুর 90 আর রাজগ্রাম 137। আজকে কিন্তু বেশ ফাটিয়ে রাইড করছি, সোলো রাইড। রাইট সাইডে লেফট সাইডে দেখো এত গ্রিনারি পরে ওই আকাশটা মনে হচ্ছে ওই গ্রিনারির মধ্যে মিশে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। আমরা যখন নর্থ বেঙ্গল সাইডে বা পাহাড়ের সাইডে আমরা রাইডে যাই, তখন কি করি, নর্মাল রাস্তাতেই যখন যাচ্ছি তখন আমরা ওই ম্যাপ ধরে গেলাম, ঠিক আছে। বাট আমরা যখন পাহাড়ে এন্টার করে যাই না, তখন ওখানকার লোকাল লোকজনের কাছ থেকে ম্যাক্সিমামটা জিজ্ঞাসা করে আমরা রাস্তাগুলোতে বা সেই ডেস্টিনেশনে পৌঁছাই। তো আজকে দেখো আমার বাইকে কিন্তু কোনো, এখানে মোবাইল হোল্ডার আছে, এখানে কিন্তু কোনো আজকে মোবাইল লাগাইনি। আমি কিন্তু জাস্ট রাস্তাটা চিনি যে এই রাস্তা দিয়ে যেতে হয়, বাট ভেতরে কোন রাস্তা দিয়ে যাওয়া যায় সেটা কিন্তু আমি কিছু জানি না। তো আমি এইখানে আজকে ঠিক সেই রকমই করছি, সোলো রাইড করছি। তাও আজকে আমি এখানকার লোকাল লোকজনের কাছ থেকে যেখানে যেখানে সন্দেহ হচ্ছে যে এই রাস্তাটা এদিকে যাবে না এদিকে যাবে, তখন জিজ্ঞাসা করে নিচ্ছি জাস্ট, দিয়ে ওখানে স্থানীয় লোকজনরা যেভাবে বলছে আমি সেইভাবেই চলে আসছি এদিকে। আর মাইল ফলকে তো তোমরা দেখতে পারলে এখান থেকে বোলপুর আর 26 কিলোমিটার। এই মুহূর্তে টাইম দেখাচ্ছে সকাল 9টা 3। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেছো কত সুন্দরভাবে 82 কিলোমিটার আমরা ক্রস করে চলে আসলাম। এটা কেমন করে চালাচ্ছে ভাই সাইকেলটা, স্নেক হয়ে গেছে, স্নেক। জাস্ট রাস্তাটা না ম্যাসিভলি সুন্দর লাগছে, এক্সট্রিম সুন্দর লাগছে রাস্তায় চালাতে। সামনে আবার ডগি আছে, ভয়ঙ্কর বিষয় এই জিনিসটা। ডগিটা ঠিক হলুদ টাইপের মাঠ হয়ে আছে, আর তার মাঝখান দিয়ে এরকম একটা ক্লিন ওয়ে, আর সেই ক্লিন ওয়ে দিয়ে আমি এক্সট্রিম লেভেলের মোটর রাইড করে যাচ্ছি। এই মুহূর্তে বেশ অনেকটা চালানোর পরে আমরা এই শান্তিনিকেতনে তো এন্টার করেই গেছি, দিয়ে শান্তিনিকেতনের এই 3 মাথার মোড়ে এসে আমরা এই দুজনা দাঁড়ালাম একটু। দেখো কত সুন্দর এই ভাইবটা লাগছে, দুর্ধর্ষ লাগছে। অনেক বছর আগে আমি সমরেন্দ্র সবাই মিলে এসেছিলাম, সেই জায়গাটা আবার নতুন করে দেখতে পাচ্ছি। অপরূপ সুন্দর লাগছে দেখতে। নেটের ভেতর দিয়ে দেখো এই গাছগুলো এত সুন্দরভাবে হয়ে আছে, পুরো ছায়া হয়ে আছে, সত্যি অসাধারণ। এইখানে দেখো আমার বিস্ট কি সুন্দর রাইড করে আমাদের নিয়ে চলে এসেছে এত সুন্দর একটা জায়গাতে। আরে থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। চলো তোমাকে নিয়ে এরপরে আরও স্বপ্ন পূরণের অনেক রাস্তায় দৌড়াবো। জাস্ট হেভি লাগছে আজকে সকালে এই যে সোলো রাইডের এনজয় করলাম, সোলো রাইডটা যে এনজয় করলাম, দুর্ধর্ষ লাগছে। অ্যাকচুয়ালি প্রথম না আমার খুব ভয় লাগছিল যে কেমন করে যাব, সোলো রাইড ঠিকঠাক করতে পারবো কি না। মানে একটা সত্যি আগে লাইফে কখনো করিনি সোলো রাইড, যখনই করেছি সবসময় আমি গ্রুপ রাইড করেছি। তো এই মুহূর্তে সোলো রাইড করলাম, সত্যি অসাধারণ সোলো রাইড হয়। কারণ সোলো রাইডে আসতে গেলে নিজে আসা, নিজের মতন জায়গায় দাঁড়ানো, নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়ানো, তার সাথে ধরো নিজে কোন রাস্তায় যাব, কোন রাস্তায় কতটা যাব, তারপরে বিভিন্ন ধরনের লোকজন থাকে রাস্তার মাঝখানে, তাদের সঙ্গে কথা বলে কোন রাস্তায় যাব সেইটা ডিসিশন নেওয়া, তার সাথে গাড়ি চলতে নিজের সাথে কিছু কথা বলা। সত্যি সোলো রাইড অসাধারণ। গ্রুপ রাইডের তো অবশ্যই একটা বেনিফিট আছে, তবুও সোলো রাইড বলবো একটা আলাদাই সুন্দর। তো এখানে খানিকক্ষণ ঘোরার পর ভাবছি এই সামনের রাস্তায় চলে গেলে
এই দেখো, এই যে তিন মাথার মোড়টা, তিন মাথার মোড়ের থেকে সামনের এই রাস্তায় যদি চলে যায়, এই রাস্তায় চলে গেলে সোনাঝুরির হাট আছে। তো ওই সোনাঝুরির হাটে আমরা একটু যাব, একটু ঘুরবো, ঘুরে ওখান থেকে ডিরেক্ট আমরা চলে যাব ম্যাসেঞ্জার ড্যামে। তো চলো এখানে একটু জল টল খাই, খেয়ে তারপর বেরিয়ে যাচ্ছি আমরা। ভেতরে একটুখানি যাব, গিয়ে সোনাঝুরির হাটটা কেমন সেইটাও একটু দেখে নিই, বহুদিন আগে দেখেছি তো। চলো ঢোকা যাক ভেতরটা একটু। দেখো কত কাপড় জামা, সুন্দর সুন্দর কাপড় জামা বিক্রি হয় এখানে। তো আমরা ভাবছি সোনাঝুরির হাটটা এইভাবে বাইক নিয়ে একটু এক্সপ্লোর করবো কিনা, দুর্ধর্ষ লাগছে দেখতে। চলো এই ভেতর দিয়ে যাবো আমরা, ভাই সেরা লাগছে। কোথা দিয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছি আমি, সিরিয়াসলি। আমি সমরেন্দ্র এর আগে যখন এসছিলাম 4 চাকায় করে, তখন আমরা ঠিক সামনে যেই হোটেল কাম রেস্টুরেন্টটা দেখছো শকুন্তলা, এইখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এখানকার রান্না সত্যি খুব ভালো হয়। বন্ধুরা বেশ খানিকক্ষণ আমরা সোনাঝুরির হাটটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। সোনাঝুরির হাট থেকে বেরোলাম, বেরিয়ে ডিরেক্ট এবার আমরা ম্যাসেঞ্জারের দিকে যাচ্ছি। এবার টান টান সোজা রাস্তা, এই দিকে সিউড়ি পড়বে, সিউড়ির পরে ম্যাসেঞ্জার। এই গ্রামের রাস্তাটা কি সুন্দর আঁকা বাঁকা, আর লেফট সাইডে দেখো কোনো ফসল নেই, সব কেটে ফেলা হয়েছে, ধুধু করছে একেবারে। আর রাইট সাইডে দেখো ধানের গাছ ভর্তি, ধান গাছে ভর্তি, পুরো গ্রিনারি। এই সাইডে পুরো একদম ফাঁকা, আর রাইট সাইডে পুরো গ্রিনারি একেবারে। এই মুহূর্তে আমরা রয়েছি মালা গ্রামে, আর এখান থেকে আমাদের ম্যাসেঞ্জার ড্যাম হচ্ছে 52 কিলোমিটার। বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানুষ জন্ম হচ্ছে আমাদের এই দুনিয়াতে সবথেকে শ্রেষ্ঠ জন্ম। তো দেখো, আমাকে উদাহরণ দিয়ে বলছি, আমার এজ এখন 32। এখনকার মানুষের যা লাইফস্টাইল, তাতে অ্যাভারেজ লাইফ এজ হচ্ছে এই 72, 70, 72 এইরকম অ্যাভারেজে যদি ধরি, তাহলে 70-72 বছর যদি একটা মানুষ বাঁচে, তার মধ্যে ধরো 30-32 বছর যদি পেরিয়েই যায়, তাহলে আর 30 বছর থাকলো। তো ওই 30 বছরের মধ্যে ম্যাক্সিমাম ধরলাম আর 15 বছর তুমি ঘুরতে পারবে। তো ওই 15 বছরের মধ্যে নিজের শখ, আহ্লাদ, ইচ্ছা যতটুকু যার আছে সবাই একটু পূরণ করে নাও। নইলে দেখো, আমাদের মানুষের জীবনের তো কোনো ঠিক ঠিকানা নেই, মানে কোনো লাইসেন্স নেই যে এতদিন সে থাকবে বা এতদিন সে থাকবে না, এরকম কোনো ডেটও দেওয়া নেই। তো একটা জিনিস ভাবো যে হঠাৎ করে যদি উপরওয়ালার ডাক আসে, তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল, মানুষ জন্ম কিন্তু বৃথা হয়ে গেল। মানে কোনো রকম কোনো শখ আহ্লাদ পূরণ হলো না, কিচ্ছু হলো না। মানুষ জন্ম পেয়েছে যখন, একটু পূরণ করো নিজের শখ আহ্লাদগুলো। এই মুহূর্তে আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, সেই ব্রিজটার নিচ দিয়ে বইছে ময়ূরাক্ষী নদী। কতটা বড় ময়ূরাক্ষী নদী, বিভৎস বড়। একবার স্যাডলিং করে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। দেখো ময়ূরাক্ষী নদীটা কত বড়। জল অলরেডি শুকিয়ে গেছে, খুব একটা জল নেই, তবুও দেখো কতটা বিস্তর। বন্ধুরা জীবনে মজ মস্তি চলছে, তো মজ মস্তি যেন চলতে থাকে জীবনে, ওই জিনিসটা যেন কখনো কমতি না হয়। আর যদি কমে যায় ওই জিনিসটা, তাহলে কিন্তু খুব অসুবিধা জীবন নির্বাহ করা। একটা জিনিস দেখো, ডানা তোমার, আকাশ তোমার,
উঠতে কোনো বাধা নেই, নিজের ইচ্ছা মতো নড়ো তোমরা। দুটো জিনিসই তোমাদের, ডানাও তোমাদের, আকাশও তোমাদের। আর এই জার্নিটার জন্য একটা কথাই বলবো তোমাদের সাথে, লেটস ইট রান, হ্যাভ এ ফান। তো বন্ধুরা, এই বেশ খানিকটা বাইক চালিয়ে আসলাম, আর হিউজ গরম এই সাইডটা, অলমোস্ট 38 থেকে 39 ডিগ্রি টেম্পারেচার হবে এখানকার ওয়েদার। তো বেশ অনেকটা গাড়ি চালানোর জন্য কি হয়েছে, একটু শরীরটা ডিহাইড্রেটেড লাগছে, অনেকক্ষণ জল খাইনি, তো একটু জল খাওয়ার জন্য একটু দাঁড়ালাম, একটু গাছের ছায়া করেই দাঁড়ালাম। এই দেখো আমার বাইকটা এখানে পার্ক করা আছে, আর সামনে এই দোকানটা থেকে আমরা একটু জল খেলাম, একটু বিস্কুট খেলাম। আর ঠিক এই উল্টো দিকটায় দেখো একটা ভোলে বাবার মন্দির আছে। এই যে জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে কেন্দুলি। তো এইখান থেকে বেশি দূর নয় আমাদের ডেস্টিনেশন, তো এখান থেকে অলমোস্ট 20 থেকে 22 কিলোমিটার। তো এখান থেকে না সামনে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি। এইখানে দেখো এই বাঁশের বাগান ছোট্ট ছোট্ট, আর ওইদিকে দেখো পুরো চাষের জমি। এখানে খানিকক্ষণ দাঁড়াই, দাঁড়ানোর পরে আবার আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। এরপরে আমরা দাঁড়াবো না, সোজা ম্যাসেঞ্জার ড্যামে যাব। ওখানে গিয়ে তোমাদের ম্যাসেঞ্জার ড্যামটা দেখাচ্ছি, আর দেখানোর সাথে সাথে ওখান থেকে বেরিয়ে আমরা একটা হোটেল বুক করে নেব, দিয়ে আজকে ওখানেই থাকবো। তো কালকে আবার আমরা বেরোবো। তো চলো এবার আমরা একটু জল টল খেয়ে নিই, জল টল খেয়ে নিয়ে তারপর বেরোচ্ছি। এত সুন্দর ফাঁকা রাস্তা, আবার এরকম শুকনো শুকনো গাছের পাতা, আবার লেফট সাইডে এরকম সবুজ চাষ হয়েছে, আর রাইট সাইডে দেখো একটা ছোট্ট পাহাড় ভিজিবল হচ্ছে লাইটলি। তোমরা গোপ্রোতে বুঝতে পারছো কিনা জানি না, রাইট সাইডে দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে। এই গাছগুলো দেখো, পাতাগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে তাই অবস্থা, নতুন পাতাও বেরোয়নি গাছগুলোতে। তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, আমরা কিন্তু অলমোস্ট ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। রাস্তাটা একবার দেখো তোমরা, কি সুন্দর উঁচু নিচু উঁচু নিচু, আর তার সাথে দেখো এইখান দিয়ে পাহাড় উঠে যাচ্ছে, আবার লেফট সাইডেও পাহাড় উঠে যাচ্ছে, কত সুন্দর। আর এই গ্রিনারিটা দেখো তোমরা একবার, খেজুর গাছ আর ধান ক্ষেত, কি অসাধারণ লাগছে গ্রিনারিটা। এই দেখো সামনে লেখা আছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার। আমরা চলে আসলাম ম্যাসেঞ্জার ড্যামের একদম কাছে। এই দেখো সামনেই লেখা আছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম। আমরা কিন্তু ম্যাসেঞ্জার ড্যামের একদম সামনে চলে এসেছি ভাই। হালকা পাতলা লেফট সাইডে দেখাই যাচ্ছে ম্যাসেঞ্জার ড্যামটা। চলো এই সুন্দর জায়গাটা দেখার জন্যই সেই সকালবেলা উঠে এত সুন্দর রাইড করে আমরা এখানে চলে এসেছি। বন্ধুরা এই দেখো, এই হচ্ছে ময়ূরাক্ষী নদীর ড্যাম। ময়ূরাক্ষী ড্যামের এই লেফট সাইডে এইখান দিয়ে একখানা গেট খোলা আছে, যেখান দিয়ে জল পাস হচ্ছে, আর অপোজিট সাইডে দেখো এই হচ্ছে পুরো ময়ূরাক্ষী নদীটা, বাঁধ দিয়ে জলটাকে আটকে রাখা হয়েছে। রাইট সাইডে দেখো এখানে অনেক বোটিং হচ্ছে, মানে অনেক লোকজন আছে যারা বলছেন যে বোটিং করার জন্য, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে পরে এখানে বোটিং করা যাবে। কি সুন্দর লাগছে তাই না? মানে এক কথায় বলতে পারো তোমরা দ্য এন্ডলেস সি পুরো। আর ওই সাইডটা দিয়ে একদম শেষ দিয়ে আর সাইড দিয়ে দেখো কি সুন্দর একটা ধোয়ার মধ্যে পাহাড়ের উঁচু নিচুগুলো বোঝা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই দেখো কি সুন্দর বোটিং করছে সবাই। ওই লেফট সাইডে তোমাদের দেখালাম, ওখানে একটা গেট খোলা আছে, এই সাইডে দেখো আর একটা গেট খুলেছে। কি পিক আপ দেখো জলের, এক্সট্রিম পিক আপ জলের ফ্লোটা দেখেছো, ভয়ঙ্কর লাগছে দেখতে একেবারে। এইরকম অনেক কটা গেট আছে, সব কটা গেটের জল তো ছাড়ে না এখন, এই মুহূর্তে এই একটা ছাড়া আছে আর এই একটা ছাড়া আছে দেখতে পাচ্ছি। দুর্ধর্ষ লাগছে এই জায়গাটা, কত লোকজন, প্রচুর লোকজন। তো চলো, এটা বেশ সুন্দর লাগলো দেখতে, বাট রোদের মধ্যে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না,
ভাবছি একটু বাইকটা নিয়ে সামনে কোনো একটা হোটেলে গিয়ে উঠবো আমরা। হোটেলে উঠি, তারপর তোমাদের সাথে কথা বলছি।